বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইভে যুক্ত হয়েছি। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট বোলাচর পেশন দুলাহাট বাজার। আজকে লাইভে এসেছি। আমাদের 12ই ফেব্রুয়ারি সুস্থ সফল নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে। সেই নির্বাচনকে বানচাল করার জন্য বিশাল বড় একটি চক্রান্ত শুরু হয়েছে। তাই আমি বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে, শ্রমজীবী মানুষদেরকে আজকে একটি কথা বলবো। সেই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই ভাগনা। সেই সেই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন। কারণ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে পরিকল্পনা নিয়েছেন, আপনাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশকে যাতে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, আপনারা সকল দেশবাসী দোয়া করবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে, এবং বাংলাদেশের কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, আমাদের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের যে স্বপ্ন ছিল এই বাংলাদেশে, এই সকল স্বপ্নই আমাদের 31 দফায় সেই কর্মশালা কর্মসূচির ভিতরেই রয়েছে। এবং এই 31 দফা কর্মশালা কর্মসূচি ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের মাঝে বাস্তবায়ন করব। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ উনি যেভাবে পরিকল্পনা সাজিয়েছেন, আল্লাহ রহমতে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসায় প্রত্যেকটি পরিকল্পনাই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আর এই বাংলাদেশকে ইনশাল্লাহ বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে। আপনারা সকলে দোয়া করবেন। এবং এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যেভাবে একটি ষড়যন্ত্র হচ্ছে, সেই কথাটা এখন আমি তুলে ধরতেছি। সেটা হলো, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি অতি ফার্স্টেই পরিকল্পনা নিয়েছেন, বাংলাদেশের 4 কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আজকে সেই কার্ডকে, ফ্যামিলি কার্ড নিয়ে যেভাবে গুজব ছড়াচ্ছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, আমি তাই বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে বলতে চাই, আপনারা কেউ কোনো ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন না, এবং আপনারা কাউকে মোবাইল নাম্বার দিবেন না। আমি বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, যদি কোনো প্রতারক আপনাদেরকে বলে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আপনাদের ফটোকপি দেন, আইডি কপি দেন, আপনাদের মোবাইল নাম্বার দেন, আপনাদের বিকাশ নাম্বার দেন, কখনই কেউ দেবেন না। কারণ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু একটি কথা বলেছিলেন, যে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে 12ই ফেব্রুয়ারিতে ওনারা নিরপেক্ষভাবে আনন্দ উল্লাস করে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে যদি বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করে, এবং বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের 4 কোটি ফ্যামিলিকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কিন্তু আজ আমি বলতে চাই, আজ কিছু প্রতারক, কিছু ভণ্ড আজকে সেই ফ্যামিলি কার্ড নিয়ে ফয়দাল উঠতেছে এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে হয়রানি করতেছে, এবং কি তারা মোবাইল নাম্বার সংগ্রহ করতেছে, তারা আইডি কার্ড সংগ্রহ করতেছে। তো দয়া করে আমি বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষদেরকে বলতে চাই, আপনারা যদি কোনো প্রতারক আপনাদেরকে বলে থাকে যে আপনাদের আইডি কার্ডের ফটোকপি দেন, আপনাদের মোবাইল নাম্বার দেন, আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাহলে আপনারা এই মিথ্যা কথা, এই ভণ্ড কথা বিশ্বাস করবেন না। দয়া করে বাংলাদেশের প্রত্যেকটি, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষদেরকে আমি বলতে চাই, এবং আমাদের মা বোনকে বলতে চাই, যদি কোনো প্রতারক, কোনো ভণ্ড আপনাদের কাছে আইডি কার্ড ফটোকপি খোঁজে, এবং কি ওনারা যদি বলে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাহলে আপনারা এই ভণ্ড কথা, মিথ্যা কথা বিশ্বাস করবেন না। কারণ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছিলেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি বাংলার জনগণ, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে
যদি আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদেরকে যদি ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে বাংলাদেশের মেহনতি মানুষের ভোটে, তাহলে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি ফ্যামিলি কার্ড দেবে এবং 4 কোটি ফ্যামিলিকে দেওয়া হবে সেই কার্ডটি। তো সেই কার্ডের ফয়দা লোটার জন্য কিছু ভণ্ড প্রতারক তৈরি হয়েছে বিগত আজকে 1 মাস ধরে। তো দয়া করে আমার মা বোনকে বলতে চাই, আমাদের বাংলাদেশের মেহনতি শ্রমজীবী মানুষদেরকে বলতে চাই, যদি কোনো প্রতারক ভণ্ড আপনাদের কাছে আইডি কার্ডের ফটোকপি চায় এবং মোবাইল নাম্বার চায়, দয়া করে দিবেন না, আপনারা কেউ দিবেন না। এবং আপনার এই ছোট ভাই মহসিনের কথাগুলো যদি আপনাদের বিশ্বাস হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে আমার কথাগুলো আপনারা মেনে নেবেন। দয়া করে নির্বাচনের আগে কোনো ভণ্ড কোনো প্রতারককে ফ্যামিলি কার্ডের কথা বলে যদি আইডি কার্ডের ফটোকপি চায় বা মোবাইল নাম্বার চায়, আপনারা কেউ দিবেন না। দয়া করে প্রতারিত হবেন না। কারণ আপনাদের আইডি কার্ড নিয়ে ওনারা ব্যবসা করে, আপনাদের আইডি কার্ড নিয়ে ওনারা আপনাদের সাথে প্রতারণা করবে। তো দয়া করে আমাদের মা বোনদেরকে বলতে চাই, আমাদের ভাই বোনদেরকে বলতে চাই, আমাদের আঙ্কেলদেরকে বলতে চাই, নির্বাচনের আগে আপনারা কেউ আইডি কার্ডের ফটোকপি দিবেন না। যদি বিশেষ করে আপনাদেরকে বলা হয় যে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আপনাদের আইডি কার্ডের ফটোকপি দেন, মোবাইল নাম্বার দেন, দয়া করে বিশ্বাস করবেন না। কারণ নির্বাচনের আগে আমরা কারোর আইডি কার্ড এবং ফটোকপি চাবো না। আমাদের বাংলার জনগণ যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে আমাদের ধানের শীষ মার্কাকে 12ই ফেব্রুয়ারিতে নিরপেক্ষভাবে যদি আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা যদি সুযোগ করে দেন আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য, তাহলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা বাংলাদেশের নিরহ শ্রমজীবী মানুষ মেহনতি মানুষের 4 কোটি ফ্যামিলিকে একটি করে কার্ড দেওয়া হবে। এছাড়া আমাদের এই কার্ড দেওয়া হবে না। তো দয়া করে কেউ প্রতারিত হবেন না, দয়া করে কেউ মিথ্যা কথা বলে যদি কোনো ব্যক্তি আইডি কার্ডের ফটোকপি চায়, দয়া করে দিবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমি আবারও বলছি, আমাদের বাংলাদেশের সমগ্র বাংলাদেশ আমাদের মা বোনদেরকে বলতে চাই এবং আমাদের বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে বলতে চাই, নির্বাচনের আগে আপনারা কেউ আইডি কার্ডের ফটোকপি দিবেন না। যদি কোনো ভণ্ড প্রতারক বলে যে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আপনাদের মোবাইল নাম্বার দেন, আইডি কার্ডের ফটোকপি দেন, আমরা আপনাদেরকে কার্ড করে দিচ্ছি। কেউর বাবার ক্ষমতা নেই আপনাদেরকে নির্বাচনের আগে কেউ কার্ড করে দেবে বা কেউ আপনাদেরকে আশ্বাস দেবে, সেরকম ক্ষমতা এই বাংলাদেশের মাটিতে আজ পর্যন্ত কেউ দিতে পারবে না নির্বাচনের আগে। আমি আবারও বলছি, দয়া করে প্রতারিত হবেন না, আপনাদের আইডি কার্ডের ফটোকপি কাউকে দিবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।